আমি এই মুহূর্তে অবস্থান করছি যে লম্বাবিল ফয়তং লম্বাবিল যে জায়গাটি রয়েছে সেখানে গতকালকে কিন্তু ওপার থেকে বাংলাদেশ সীমান্তে যে গোলাগুলির ঘটনা ঘটে সেখানে কিন্তু দুইজন গুলিবিদ্ধ হয়েছিল। সেখান থেকে একজন শিশু কিন্তু ইতিমধ্যে আহত অবস্থায় তাকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিইউতে। সে সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজকে কিন্তু তারই প্রেক্ষিতে এখানে মানববন্ধন করছিলেন এখানকার স্থানীয়রা। একটু মানববন্ধন শেষ হওয়ার পরে কিন্তু আবারও বাংলাদেশের যে 3 কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে কিন্তু আবারও ফের এখানে কিন্তু মাইন বিস্ফোরণ হয়েছে। সেখানে কিন্তু একজন জেলে সেখানে তার যে চালিত নৌকাটি রয়েছে সেটি দেখাশোনা করার জন্য সেখানে গেলে কিন্তু সেখানে সে মাইন বিস্ফোরণে আহত হয়ে তার একটি পা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তার এই প্রেক্ষিতে কিন্তু তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে আবারও সড়ক অবরোধ করেছিলেন একটু আগে। কিন্তু এখানকার যারা গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তাদের আশ্বাসের কারণে কিন্তু তারা সড়ক অবরোধ কিন্তু তুলে নিয়েছে এই মুহূর্তে। সেটি আমি আপনাদের জানাচ্ছিলাম। আমি এই মুহূর্তে আছি হোয়াইটং এর যে লম্বাবিল জায়গাটি রয়েছে সেখানে আমি এই মুহূর্তে আছি। এখানে কিন্তু গতকালকেই কিন্তু দেখছিলাম আমরা মায়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে যেমন আরসা, নবী হুসেন গ্রুপ এবং আরও যে সদস্যগুলো রয়েছে তারা কিন্তু পালিয়ে সীমান্ত থেকে বাংলাদেশ সীমান্তে এবারে চলে আসে। সেখানে কিন্তু 52 জন সদস্যকে ইতিপূর্বে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু যে টেকনাফ মডেল থানা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে কিন্তু আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ওপারে বাংলাদেশ সীমান্তে 3 কিলোমিটারে যে পুতা মাইনে কিন্তু আজকে যে এখানকার যে একজন জেলে কিন্তু সে কিন্তু এখানে আহত হয়েছেন, তারপরে একটি পা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটি আমরা দেখছিলাম এতক্ষণ। আমি যদি এখানে স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা মূলত কি দেখেছেন এখানে একটু সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি যারা সড়ক অবরোধ করেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা কি আশ্বাসে আসলে সড়ক ছেড়ে দিয়েছেন? এগুলো আমার বড় ভাই মেনে নিছে, কি কারণে মেনে নিছে সেটা আমি জানি না। এগুলো মেনে নেওয়ার কোনো কারণ না, এগুলো যেভাবে মেনে নিছে এটা আমার মেনে নেওয়ার কোনো কারণ না। আমার ভাইটা অনেক গরিব, ও বিয়ে করছে, একদিন খেতে ওইখানে যেতে না পারলে খেতে পারে না পরের দিন। আজকে যদি ওকে যেভাবে ছেড়ে দিচ্ছে ভাইরা, আমার মেনে নিতে পারছি না আমি। তবুও কি করবো, কিছু করার নাই। বড় ভাইরা মেনে নিছে বলে আমি কিছু বলতে পারতেছি না। তিনি যেমনটি দাবি করছেন এখানে তার বড় ভাই কিন্তু এখানে আশ্বস্ত করে তাকে কিন্তু সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য বলছেন, সেটি আমাদেরকে জানাচ্ছেন। এখানে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবে, তারা কি কারণে মূলত সড়ক অবরোধ তুলে নিচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করতেছি এই মুহূর্তে। এখন আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কি কারণে সড়ক অবরোধ তুলে নিয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা তো দেখেছি একটু আগে এখানে একজন জেলে কিন্তু আহত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু তার প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে তার ভাইয়েরা কিন্তু এখানে সড়ক অবরোধ আমরা কিছুক্ষণ আগে মানববন্ধন করে আফনানের যে গুলিবিদ্ধ হয়েছে গতকালকে মিয়ানমার আরকান বাহিনী কর্তৃক এখানে গুলিবিদ্ধ হওয়ার পর আজকে আমরা মানববন্ধন করতে না করতেই সকালে আমাদের এক জেলে হানিফ যখন তার এলাকায় কাজ করতে গেছে, সেখানে মাইন বোমা ফুটে রাখা, আরকান কর্তৃক মাইন বোমা ফুটে রাখা যে সেটা বিস্ফোরণ হয়ে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে এলাকায় উত্তেজনা বিরাজ করতেছে। বিক্ষুব্ধ জনতা গাড়ি ঘোড়া রাস্তাঘাট ব্লক করে দিয়েছেন। সেখানে আমরা
অবশ্যই যে প্রশাসনের যে উদ্যোগের কথা বারবার বলছিলাম, এখনো পর্যন্ত সে উদ্যোগ দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে আরকান বাহিনী কর্তৃক বাংলাদেশ সীমান্তে এসে বোমা পুঁতে রাখা এবং মাইন বোমা পুঁতে রেখে যে একটা বিব্রতকর পরিস্থিতি দেশে তৈরি করা হচ্ছে, সেখান থেকে উত্তরণের জন্য প্রশাসনকে যে জোর ভূমিকা রাখার কথা সেটা এখনো রাখে নাই। সাধারণ জনগণ যেভাবে খেপে ওঠার দরকার, আমরা অনেক দিন কন্ট্রোল করে রাখছি, এখনো জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এখানে আপনার বিজিবিকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কোনোভাবেই যাতে বাংলাদেশ সীমান্তে এসে তারা কোনো ধরনের অন্যায় অবিচার অনাচার করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, সরকারের কাছে আমাদের জোর দাবিদার অনতিবিলম্বে এই মিয়ানমারের সাথে সামরিক আপনার কূটনৈতিক ব্যবস্থাপনা জোরদার করে আজকে কালকের মধ্যেই জনগণকে মুক্তি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একটা কথা বলতেছিলাম। জি। আচ্ছা, আমরা এখানে যে সড়ক অবরোধ করছে তাদের সাথে আরেকটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। যখন এটা আমার ভাইয়েরা মেনে নিচ্ছে, মেনে নেওয়ার কারণে আমিও মেনে নিচ্ছি। ব্রিগেড তুলে ফেলছি এখান থেকে। তুলে নেওয়ার পর আমি একটা কথা বলতে চাই প্রশাসনের কাছে, আমার ভাই যেন একটা সুস্থ বিচার পায় আর ওর যেন ভালো চিকিৎসা হয়, এই ব্যবস্থা করবেন। আর একটা বড় কথা হচ্ছে, হাসনান আব্দুল্লাহ যেমন ওর এলাকার জন্য কাজ করতেছে, সে টেকনাফ এলাকার জন্য একটু কাজ করার আহ্বান করতেছি আমি। এই ব্যাপারটা নিয়ে আমার ভাইয়ের পা চলে গেছে, এই পাটা যেভাবে হোক ভালো হওয়ার চেষ্টা করার জন্য হাসনান আব্দুল্লাহর কাছে এটা একটা আহ্বান থাকবে আমার। আচ্ছা, সে মূলত সেখানে কি কারণে গেছিল এবং পাশাপাশি কয়টায় গেছিল একটু বলো। সে গেছে সকাল 9টার দিকে, যাওয়ার পর ও পজেট আছে, পজেটে হাঁটতেছে হঠাৎ করে মাইন বোমাটা পায়ে পড়ে গেছে, ও বুঝতে পারেনি। আচ্ছা, আপনারা কিভাবে খবর পাচ্ছেন সে সেখানে আহত হয়েছে? সেখানে ওর সাথে 3জন গেছে, ওরা ওইখানে পজেটে কাজ করে। 3জনের মধ্যে 2জন বসে আছে আর একজন হাঁটতেছে। আমার ভাইটা হাঁটতেছে, হাঁটার পাশাপাশি ওর পায়ে পড়ে গেছে, ও বুঝতে পারে না। হঠাৎ করে আমাদেরকে ও 2জন গেছে, ওরা কল দিছে, হঠাৎ এখান থেকে আমরা চলে গেছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম, এখানে একজন যে পরিবারের সদস্য যিনি জানাচ্ছিলেন সেখানে তার ভাই কিন্তু মাছের ঘেরে দেখাশোনা করার জন্য গিয়েছিলেন। সেখানে কিন্তু সে 3জন গিয়েছিল, সেখানে পাশাপাশি 2জন বসেছিল, একজন কিন্তু হাঁটছিল, তার ভাই হানিফ যার নাম। সে কিন্তু হাঁটার সময় একটি মাইনে তার পা পড়ে গেলে কিন্তু সেখানে তৎক্ষণাৎ কিন্তু মাইনটি বিস্ফোরিত হয়ে কিন্তু তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরপরই কিন্তু সেখানে 2জন রয়েছিল, তারা এপারে কিন্তু মোবাইলে ফোন দিয়ে এখানে জানিয়েছেন। পরবর্তীতে এখানে যারা তার পরিবারের সদস্যরা রয়েছেন তারা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তার অবস্থা এখনো পর্যন্ত খুবই সংকটাপন্ন তারা জানাচ্ছিলেন। আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে অনেক স্থানীয়দের উপস্থিতি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে খুবই উত্তপ্ত একটি পরিবেশ এখানে মায়ানমার। এখানকার যারা স্থানীয় রয়েছে তারা দাবি করছেন বাংলাদেশের 3 কিলোমিটার সীমান্তে কিন্তু অনেক মাইন ইতিমধ্যে পুঁতে আছে বলে তারা দাবি করছেন। এখানে মোবাইল একটু ধরুন। আমি এতক্ষণ জানাচ্ছিলাম যে হোয়াইকং লম্বাবিল যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে একজন জেলে কিন্তু তার মাংসের দেখাশোনা করার জন্য গেলে কিন্তু সেখানে হাঁটতেছিলেন, সেখানে কিন্তু একটি বিস্ফোরিত মাইন এসে বিস্ফোরিত হয়ে একটি পা কিন্তু তার বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি এখানে তারই প্রেক্ষিতে এখানে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এতক্ষণ মানববন্ধন করেছিলেন, পাশাপাশি এখানে সড়ক অবরোধ করেছেন তারা। কিন্তু কয়েকজনের আশ্বাসে কিন্তু তারা সড়ক অবরোধ তুলে নিয়েছেন ইতিমধ্যে। তবে যে আহত হয়েছে তাকে কিন্তু চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে বলে আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছিলাম। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।